আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব খুব কম খরচে মাত্র 12 থেকে 13 লক্ষ টাকায় 5 রুমের একটি খুব সুন্দর একতলা বাড়ি। তো বন্ধুরা, যাদের একতলা বাড়ি তৈরি করার পরিকল্পনা, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই বাড়িটির মাপ এবং জানতে পারবেন এই বাড়িটি একতলা তৈরি করতে কত টাকা খরচ হবে, তার A to Z হিসাব, অর্থাৎ কত টাকার ইট, সিমেন্ট, বালি লাগবে, বিস্তারিত আমরা দেখব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিই। তো আসুন বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে ফ্লোর প্ল্যান। এর দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট 10 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 27 ফিট 8 ইঞ্চি। বন্ধুরা, সামনে আমাদের থাকছে একটা ফর্স, তা হচ্ছে 8 ফিট বা 8 ফিট। ফর্সের ভিতর দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে আমরা পাচ্ছি একটা ড্রয়িং রুম, তা হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। তারপর আমরা পাচ্ছি দুই পাশে দুটা বেডরুম। একটি বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি, অপরটির সাইজ হচ্ছে 9 ফিট 11 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। বন্ধুরা, তারপরে আমরা পাচ্ছি একটা ডাইনিং রুম, তা হচ্ছে 16 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি। ডাইনিং রুমের দুই পাশে আমাদের দুইটি টয়লেট রয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে একটি টয়লেটকে আপনার কমন করতে পারেন, একটিকে আপনার অ্যাটাচ করতে পারেন যে কোনো রুমের সাথে। তো একটা টয়লেটের সাইজ হচ্ছে আমাদের 5 ফিট 9 ইঞ্চি বা 7 ফিট 2 ইঞ্চি, অপরটা হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি বা 6 ফিট 7 ইঞ্চি। তো বন্ধুরা, একটি টয়লেট একটু বড় হবে, একটু একটু ছোট হবে। তো বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি আরেকটা বেডরুম, তা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, এবং অপর পাশে পাচ্ছি আরেকটা বেডরুম, তা হচ্ছে 10 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা কিচেনটি হচ্ছে আমাদের 9 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট 8 ইঞ্চি। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে বাড়ি। তো এই বাড়িতে আপনি যদি চান যে সিঁড়ি ভিতর দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি একটি টয়লেটকে না দিয়ে একটা সিঁড়ি দিতে পারেন ছাদে ওঠার জন্য, যদি আপনি 1 2 বা 3 তলা করতে চান এই বাড়িটি। তো এটা যেহেতু একতলা বাড়িতে আমরা সিঁড়িটি দিনে, সিঁড়ি যদি চান আপনি ইচ্ছা করলে একটি এসএস দিয়ে একটি সিঁড়ি তৈরি করে আপনি যে বাড়ির যে কোনো এক পাশে দিয়ে দিতে পারেন। তো এটা যেহেতু একতলা বাড়ি, কম খরচের বাড়ি, তাই আমরা সিঁড়িটি দিইনি বাড়ির ভিতরে, যেহেতু আমাদের জায়গা অল্প। তো বন্ধুরা, খুবই অসাধারণ একটি বাড়ি, খুব সুন্দর একটি বাড়ি। তো আপনি যদি এই বাড়িটির পুরো ড্রয়িং পেতে চান, অর্থাৎ ইলেকট্রিক প্লাম্বিং সহ বই আকারে বাড়ির ড্রয়িং পেতে চান, তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে লেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনের মাধ্যমে ড্রয়িংটি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসে আপনার বাসায় আমরা পৌঁছে দিব। তো বন্ধুরা, তো আসুন আমরা এখন জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, বালি, মেসের খরচ লাগে। তো বন্ধুরা দেখুন, এক এক অঞ্চলে এক এক দাম ইটের। আমি যেখানে হিসাব করেছি তা হিসাব করছি, আপনাদেরকে হিসাব করে দেখাবো আমি। 10 টাকা দরে প্রতি পিস ইট, কোনো অঞ্চলে 60 টাকা, কোনো অঞ্চলে 8 টাকা, কোনো অঞ্চলে 9 টাকা দর হয়ে থাকে। বাট সিমেন্ট আপনাকে দেখাবো 230 টাকা দর। সাদা সিমেন্টগুলো আপনি পাবেন 400 টাকা, 410 টাকা, 420 টাকা। অন্য অন্য সিমেন্টও আরও আছে, আপনি যেটা পছন্দ ওটা দিয়ে আপনাকে হিসাবটি করতে হবে। বা যখন আপনি আমার মাধ্যমে ড্রয়িংটি করবেন, তখন আপনাকে আপনি যেই রড বা যে সিমেন্ট বা দরজা কিসের দেবেন তা দিয়ে হিসাবটি করে দেওয়া হবে, আপনাকে এস্টিমেটটি তৈরি করে দেওয়া হবে। তো বন্ধুরা, রডও আমি এখানে 60 টাকা দর হিসাব করেছি, একটু বেশি ধরেছি। আমি সব সময় আমার বাড়ির যে এস্টিমেট তৈরি করি খরচের হিসাবটাতে একটু বেশি ধরে থাকি, কারণ আমি চাই আপনি বাইরে তৈরি করলে যেন আপনার টাকা বেঁচে যায়, যেন আপনার ঋণী না হন। তো চলুন আমরা এখন খরচটি দেখে নিই, বাইরে তৈরি করতে কত টাকা খরচ হবে। বাইরে একতলা তৈরির খরচ 5 ইঞ্চি গাঁথনিতে আমাদের ইট লাগতেছে 10,200 পিস, দাম আসতেছে 1,02,000 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 6,948 পিস, দাম আসতেছে 69,480 টাকা। আমাদের খোয়ার জন্য ইট লাগে 8,721 পিস, দাম আসতেছে 87,210 টাকা। বন্ধুরা, এখানে প্রতি পিস ইটের দাম ধরা হয়েছে 10 টাকা। যদি 8 টাকা 9 টাকা ধরে পান, তাহলে কিন্তু খরচটা আরও কমে যাবে আপনার বাড়িটি তৈরি করতে। সিমেন্ট লাগে 340 ব্যাগ, দাম আসতেছে 1,53,000 টাকা। যদি 430 টাকা হয়, 450 টাকা হলে খরচটা একটু বাড়বে। রড লাগতেছে আমাদের 3,108 কেজি, দাম যদি 60 টাকা কেজি হয়, দাম আসতেছে 1,83,480 টাকা। তো আপনি এক্ষেত্রে 55, 56, 57 টাকা দরও পার কেজি পাবেন। তো আমি এখানে খুচরো যেতে ধরেছি, আমি একটু বেশি ধরেছি, আমি আপনাকে আগে বলেছি। তো আমরা এখন দেখব দরজা, জানালা, ইলেকট্রিক প্লাম্বিং কত টাকা আসতেছে বাড়িটিতে। বন্ধুরা দেখুন, এখানে দরজা ধরা হয়েছে প্লেন সিটের, জানলা ধরা হয়েছে প্লেন সিটের। একটি কাঠের দরজা যদি আপনি কিনেন, এক্ষেত্রে আপনার খরচ হবে 20 থেকে 25,000 টাকা, 30,000 টাকা। আর একটি প্লেন সিটের দরজা আপনি 5 থেকে 7,000 টাকার মধ্যে পাবেন। আর একটি প্লেন সিটের জানালা আপনি 4,000 টাকা 5,000 টাকার ভিতরে পাবেন। যদি থাই গ্লাসের জানালা দেন, এক্ষেত্রে আপনার প্রায় 8,000 9,000 টাকা লেগে যাবে। তো আসুন আমরা এখন জানবো বালি আমাদের দরজা জানালা কত টাকা লাগতেছে।
বন্ধুরা বাড়িতে বালি লাগতেছে আমাদের 35,165 টাকা সব কাজের জন্য, ঢালাই এবং গাঁথনির জন্য। মাটি কাটার খরচ, মাটি কাটতে হবে অবশ্যই আমরা বাড়িটিতে। তো এক্ষেত্রে মাটি কাটার খরচ দেওয়া হয়েছে 31,248 টাকা। যদি আপনার জায়গাটা উঁচু হয় আপনার আরও কম লাগবে। দরজা ধরা হয়েছে 6টি দরজার দাম ধরা হয়েছে এখানে 30,000 টাকা। 6টি দরজার দাম ধরা হয়েছে 30,000 টাকা, 5,000 টাকা করে। যদি প্লেন সেট দেয় আপনি 7,000 টাকাও পাবেন যদি একটু ভালো মানের। জানলা ধরা হয়েছে 9টি, দাম ধরা হয়েছে 36,000 টাকা। বাথরুমের দরজা ধরা হয়েছে 2টি, দাম ধরা হয়েছে 6,000 টাকা যদি আপনি প্লাস্টিকগুলো দেন। তো এই ক্ষেত্রে দেখুন যদি আপনি ভালো মানের দেন তো এখান থেকে কিন্তু খরচটা একটু বেশি যাবে। তো আমি এখানে একটু কম দামে নর্মাল যে জিনিসগুলো ওগুলো দিয়ে হিসাব করে আপনাকে দেখাচ্ছি। যদি আমরা বাড়িটা একতলা করবো, যেহেতু দোতলা বা তিনতলা করবো না, সেহেতু যেহেতু যে গ্রামের বাড়ি। ইলেকট্রিক ওয়ারিং লাগতেছে আমাদের 41,800 টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের দিকে আমি গুরুত্ব দিয়েছি, কারণ ভালো মানে ইলেকট্রিক ওয়ারিং করতে হবে বাড়িতে অবশ্যই নিরাপত্তার কারণে। আর ফিটিং অর্থাৎ বাথরুম ফিটিংগুলো আমি একটু ভালো মানে ধরেছি, এখানে 160 টাকা ধরেছি। দুটি বাথরুমের যে ফিটিংগুলো, কমোড, পাইপ, টাঙ্কি, এভরিথিং আপনার আসতে 160 টাকা। তো এক্ষেত্রে যদি আপনি লাক্সারি করেন আরও খরচটি বেশি হবে। আর যদি ফ্লোর টাইলস করেন এক্ষেত্রে আপনার প্রায় দুটি বাথরুমে ফ্লোর টাইলস করতে প্রায় আপনার 60 থেকে 70,000 টাকা লেগে যাবে শুধু টাইলস করতেই। গেট সামনে যে বড় দরজাটি তার দাম ধরা হয়েছে 30,000 টাকা। এবং মিস্ত্রি খরচ, বন্ধুরা এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মিস্ত্রি খরচটি একটি কিন্তু মোটা অঙ্কের টাকা। তো এখানে 230 টাকা ধরা আছে পার স্কোয়ার ফিট। আপনার অঞ্চলে হয়তো 220, 30, 40, 50 টাকা হতে পারে। দেখুন বাইরের নকশা নমুনা যদি বেশি হয় তাহলে মিস্ত্রি খরচটা বৃদ্ধি পায়। আর বাড়িটি যদি নিচ থেকে অর্থাৎ অনেক গভীর থেকে আপনাকে উঠাইতে হয় তাহলে তৈরি করতে, তাহলে এখান থেকে মিস্ত্রি খরচটা বেশি হয়। তো আপনারা 210 টাকা, 20 টাকা, 30 টাকা ধরে কাজটি দিতে পারেন। তো এক্ষেত্রে দেখুন যদি কোনো মিস্ত্রি কম চায় 180 টাকা, 90 টাকা এক্ষেত্রে দিবেন না, সে কাজটা রেখে পালিয়ে যেতে পারে আপনার, কারণ তার পোষাবে না এই কাজটি করলে। রং রং যদি করেন তাহলে এক্ষেত্রে আপনার রং লাগতেছে 46,444 টাকার। এবং অন্যান্য খরচ বাড়ি তৈরিতে বন্ধুরা আরও বিভিন্ন রকম খরচ আছে। যদি আপনি বা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করেন, ইঞ্জিনিয়ারকে ভিজিট করতে বলেন, মালামাল আনা নেওয়া, পানির পাইপ আর বিভিন্ন কিছু লাগবে আপনার বাড়িটি তৈরি করতে। ছাদের কাঠের প্রয়োজন, বাঁশের প্রয়োজন। যখন বাইরে তৈরি করবেন তখন আপনি বুঝতে পারবেন কী ধরনের খরচ হয়। তো আনুমানিকভাবে আমি খরচটা ধরেছি। আমি আরও যে বাড়িগুলো তৈরি করি ওই তৈরি করার হিসাব থেকে আনুমানিকভাবে ধরেছি 80,733 টাকা লাগবে। তো বন্ধুরা তাহলে বাড়ি তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 11,88,000 টাকা। 11,88,000 টাকা থেকে 13 লক্ষ টাকার ভিতরে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। কারণ এক এক অঞ্চলে এক এক খরচ, এক এক অঞ্চলে মিস্ত্রি খরচ এক এক রকম, লেবার খরচ এক এক রকম, ইটের খরচ এক এক রকম। তো এখানে পারফেক্ট বলা যাবে না। আর বাড়ি তৈরিতে কখনো পারফেক্ট হিসাবটি দেওয়া যায় না। আপনার হয়তো 90% মিলবে, ঠিক আছে। তো একটা আনুমানিক আপনার ধারণা পেলেন। যদি আমি যেভাবে ম্যাটেরিয়ালগুলো বলেছি, যে সিমেন্টগুলোর কথা বলেছি, এগুলো যদি কিনেন তাহলে আপনি এই খরচের মধ্যে করতে পারবেন। তো বন্ধুরা আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।